চিনেন? চিনতেছেন না? না না কথা যাও তো ভালকে তোমার ভাই হয় না না হয় মা হয় না না হয় ভালকে খেয়ালকে দাও খেয়াল করেন আপা খেয়াল করেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব। বেসিক পর্ব নাম্বার 799। যিনি অতিথি ছিলেন তার নাম আবেদা খাতুন। প্রচার হয়েছিল 16/9/2025 এবং আজকে সফলতার সংখ্যা, যদি আমরা সফল হই, 451-তে গিয়ে আমাদের সংখ্যা দাঁড়াবে এবং ইন টোটালি 481। আমরা অনুষ্ঠানের শুরুতেই একটু দেখে নেব যে আবেদা খাতুন বেসিক ভিডিওতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য আমাদেরকে দিয়েছিলেন। আমার নাম আবেদা। আবেদা খাতুন, জি। আর আপনার বাবার নাম? কামিজউদ্দিন। আপনার মায়ের নাম? জমিলা খাতুন। ভাইয়ের নাম? একটার নাম ফেরেজুল, একটার নাম হাফিজুল। ঠিক আছে। ঠিকানা কোথায় বলছেন? কোথায়? রাজারহাট। রংপুর রাজারহাট বাজারের পাশে রেল স্টেশন আছে না? আপনাদের বাড়ির পাশে কি জব্বার মাস্টারের বাড়ি? হ্যাঁ, জব্বার মাস্টারের বাড়ি। অনেক ধন্যবাদ। আমরা দেখলাম বাবার নাম, মায়ের নাম, ভাই বোনের নাম এবং সংখ্যা উনি বলেছিলেন এবং ঠিকানাও বলেছিলেন রাজারহাট, রংপুর। তো হারিয়ে যাওয়ার বিবরণে আমি সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি। উনি বলেছিলেন আমার বর্তমান বয়স 32, হারানোর বয়স ছিল 6 থেকে 7। ছোটোবেলায় আমাদের পাশের গ্রামের এক লোক আমার মাকে বলে আমাকে দিনাজপুর নিয়ে এসে ওনার মেয়ের বাসায় দিয়ে উনি গ্রামে চলে যায়। ওনারা আমাকে ঢাকায় নিয়ে আসে। সেখানে কিছুদিন থাকার পরে একদিন বাসার গেট খোলা দেখে আমি বাসা থেকে বের হয়ে মিরপুর 10-এ আসি। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক ভদ্রমহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে গেছে এবং সেখানেই বড় হয়েছে, সেখানে বিয়ে শাদী হয়েছে, স্বামীর সংসারে আছে, পরিবারে আর ফেরা হয়নি। সাইড ইনফরমেশনের জায়গায় একটা গুরুত্বপূর্ণ তথ্য ছিল, বাড়ির পাশে জব্বর মাস্টারের বাড়ি, বাড়ির পাশে বাজার আছে, পাশে রেল স্টেশন আছে। তো আমরা তথ্য যেভাবে পেলাম যে ভিডিও দেওয়ার 2 দিন পর তথ্যদাতা ইনবক্সে আমাদেরকে নক দিয়েছেন, ফেসবুক পেজের ইনবক্সে। এতদিন আমরা আসলে ফেসবুক পেজের ইনবক্সে অতটা গুরুত্ব দেইনি। ইদানিং আমরা ফেসবুক পেজের ইনবক্সে খুবই গুরুত্ব দিচ্ছে এবং প্রতি মুহূর্তেই আমাদের ফেসবুক পেজের ইনবক্স চেক করা হচ্ছে। সুতরাং এই ভিডিও যারা দেখছেন তারা চাইলে আমাদেরকে ফেসবুকের ইনবক্সেও তথ্য পাঠাতে পারেন। ইনফ্যাক্ট আপনারা দেখছেন সকার পেজে। এখন অনেকেই খুব কনফিউজ হয়ে যায় যে ভাইয়া এটা তো এই পেজে আসার কথা না। জি, আপনাদের সবার জন্য জানিয়ে রাখছি যে আমাদের ইউটিউবে প্রচার হচ্ছে আপন ঠিকানায় চ্যানেলে এবং ফেসবুকে সকার পেজে, স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেডের পেজে। এবং একটা বিষয় আস্তে আস্তে হয়তোবা আমি নিয়ত করেছি, আল্লাহ যদি তৌফিক দেয়, তো 2025 সাল চলছে এখন, 2025 সালের শেষের দিকে গিয়ে আমাদের সমস্ত কন্টেন্ট, আপন ঠিকানার ফেসবুক কেন্দ্রিক যত কন্টেন্ট আছে, লাইক আপনার বেসিক ভিডিও থেকে শুরু করে আদার্স ভিডিওর সমস্ত কন্টেন্ট যেগুলো স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস এন্ড থেকে হয়, সবগুলো কন্টেন্ট আমাদের ফেসবুকের এই পেজটা থেকে আসবে, SOCA, যে পেজটিতে আপনারা এখন দেখছেন। যদিও পেজটি ভেরিফাইড না, খুব শীঘ্রই ভেরিফাইড হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। সুতরাং এই পেজটি হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের পেজ এবং RJ কিবরিয়া পেজে এখন পর্যন্ত আপন ঠিকানার বেসিক ভিডিও যায় বিকজ অফ অনেক বড় কাভারেজ। এই কারণে আমরা আস্তে আস্তে এই পেজটাতে শিফট করে চলে আসব। ওকে, আর এখানে তেমন কিছু বলার নেই। অতিথির বর্তমান ঠিকানা আমরা পাচ্ছি মধ্য মণিপুর 15 নম্বর ওয়ার্ড, মিরপুর 2, ঢাকা। দাবি করা পরিবারের ঠিকানা হচ্ছে রতিরাম কমল ওঝা, 4 নম্বর ওয়ার্ড, ইউনিয়ন কুটি, রাজারহাট, কুড়িগ্রাম। তো আমরা কথা বাড়াচ্ছি না, আবেদা খাতুনের ভাগ্যে কী আছে আমরা দেখব। আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। আবেদা কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনারা ওনার কি হন? আমার বাড়ি তো ভাই বগুড়া। আচ্ছা, মানে ছোট থেকে বড় হচ্ছে। আপনার বাড়ি বগুড়া কোথায়? গাবতলী থানাতে। আপনি তো আরেক জিয়ার এলাকার লোক না? আপনি খালি শুনে আপনার নাম, আপনার বাড়িও বগুড়া। আমার বাড়িও বগুড়া, আমার তো গাবতলী থানা, দুর্গাহাটা ইউনিয়ন আমাদের। আর আমাদের হলে সোনার ইউনিয়ন। আচ্ছা, ওনার সাথে পরিচয় কিভাবে আপনার? আমি থেকে প্রায় 25 বছর হয় মণিপুর। জি। পরে শুনি যে ও ছোট থেকে ওটা বড় হয়, পরে আমি বড় যখন বিয়ে শাদী হচ্ছে তখন আমি একজন জিজ্ঞেস। ও আপনার স্ত্রী উনি? আচ্ছা, না তাহলে কি হয় সম্পর্কে? কি হয় সম্পর্ক? ওই যে বললাম যে দুর্গাদা ভাই বলে ডাকে। আচ্ছা আচ্ছা। পরে আমি একদিন জিজ্ঞালাম যে তোর বাড়ি কই?
তো আমারে হঠাৎ করে কয় যে আমার বাড়ি রংপুর। হুম তা আমি বললাম যে রংপুর বাড়ি, তা ঠিকানাটা কিছু জানিস না? হুম কয় না ভাই ঠিকানা জানি না, তো যেতেই পারতাম। হুম তা আমি কই দেখ তুই খেল টেল করে দেখ যদি পাওয়া যায় কিছু। ফির একদিন জিজ্ঞাসা করছি যে তুই কিছু খেল করতে পারছিস? হুম তা করছে ভাই আমার বাড়ি রংপুর রাজারহাট। আচ্ছা রাজারহাট আমি বলছি ওটা কি কি আছে? ওই ভাই রাজারহাট গেলে আমি যেতে পারবো, হুম ওই বাজারের জন্য আমি যাই, তাহলে আমি ওখান থেকে বাইরে যেতে পারবো। হুম তা আমি বললাম ওটা কি কি আছে? ওই ওখানে স্টেশন আছে। হুম আমি যখন ঢাকাতে আইছি তখন আমাকে ওই ট্রেনত করে তুলে নিয়ে আইছি আচ্ছা মিরপুর। তা আমি যেখানে ও বড় হচ্ছে ও তো আসছিল প্রথম হলো মিরপুর 10 নম্বরে। ওখান থেকে ও মানে আপনি বগুড়া বাড়ি হলো থাকেন ঢাকাতেই? যে আমি ওই ওই গলিতেই আইছি, ওই ও যে গলিত বড় হচ্ছে ওই তো ভাবে পরিচয় 20-25 যে। যাবত। তারপরে আগে আপনি যোগাযোগ করছেন আমাদের যে এখানে? ও আমি তো আপনার ভিডিও দেখাতে মানে একবার ভিডিও দেখার পরে দেখা বাদ দিছিলাম। হুম। পরে ধর কথাটা মনে পড়ে ধাপ করে আমি বলছি ভাইয়ের চ্যালেঞ্জটা তো দেখি আমি ভালো করে হুম খেয়াল করে। পরে ও তাও সাড়া দেয় না, কয় ভাই পামো কি না। আমি খালি ওরে খুশাই যে এই, তুই পাবি, হুম তুই আরো কিছু মনে কর। মনে করতে করতে ও বললো যে ভাই আমি ওখানে গেলে তো ওই আপনার ওই আজারহাটের একটা ড্রাইভার আবার আমাকে গলিতে গাড়ি চালায়, হুম ওর বাড়ি ওই আজারহাট বাজারই। জি তো ওকে আমি ও একদিন বাড়িতে গেছে, তা আমার ফোন দেখো টিয়ে ভাই ওই জব্বার মাস্টারের কথা যে বলছে জব্বার মাস্টার ঠিক আছে, কিন্তু আজারহাট থেকে 3-4 কিলো দূরে হুম বাড়িটা। তা আমি বললাম যে ভাই আপনি একটু তত্ত্বটা নেন তো। সে আবার টাকা চাই, ও গাড়ি ভাড়ার টাকা চাই। তো ও আবার বলছে ভাই আপনি চালান, চা খোঁজ নেন, নেওয়ার পরে আপনাকে আমি টাকা দেবো। আমি হুম এরা আবার যাবো না, কয় যে টাকা টুকাটা পরে বললাম বাদ দেন, দরকার নেই। তো আজকে এরপরেই দেখি- আমি জি। আপনার কাছে আইছি। জি আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। এটা কে? মেয়ে। কি নাম তোমার? রাহিমা, মাশাআল্লাহ। আর ওটা বলা কি নাম ভাই তোমার? আমার নাম হাবিব। হাবিব। কয় ভাই বোন তোমরা? 2 বোন, আমি একা। তুমি একা? তোমার মার যে গল্পটা, এটা কি জানতা আগে থেকে যে মা এরকম ছোটবেলায় হারায় গেছে? না, জানতা না? কবে জানছো? জানছিলাম তো পরে। অনেক পরে? বাবা কই? বাবা চাকরি করে। ও, আজকে আসার দরকার ছিল তো বাবার, হ্যাঁ, তাই না? বুঝছিলাম। আসার দরকার ছিল। যাই হোক, আবেদা আমাদের অনেকক্ষণ বসে আছেন, চলেন উপরে চলেন, দেখে যায়, দেখা যায়। আপনাদেরকে ডাকবো পরে আমরা, হ্যাঁ, শুধু আপনি আসেন। বাম পাশে চলে যান। হ্যাঁ, বসেন এখানে। গতদিনের মতো এখানে বসতে হবে 10-15 মিনিট, ঠিক আছে? বসে থাকবেন, যারা আসছে ওদের সাথে যে এখানেই চলে আসবে, আমি কথাবার্তা বলবো, বলে তারপরে ভিতরে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, ফোনটা সবাই একটু কমাই দিব, সাইলেন্ট করে দিব, ঠিক আছে? একটু সবার সাথে কথা বলে নিই। আপনার নাম কি? জমিল জমিলা। কি হন আপনি? আবেদা খাতুনের কি হন? আম্মা হই। আপনি মা? হ্যাঁ আপনার মেয়ে এটা? হ্যাঁ আমারে কোন সন্দেহ আছে? না। সন্দেহ নাই। আপনি দেখছেন ভিডিওটা, দেখছেন ফেসবুকে, কেউ দেখাইছে আপনাকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। কি নাম? নাম কি? আমার নাম মোহাম্মদ কুব্বাত আলী। কি হন আপনি আবেদার সম্পর্কে? ভাগ্নি হয় আমার। আপনি ভাগ, ওকে। আপনার পরিচয় ভাই? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুস। আপনি কি হন? আমি ভাই হই। আপন ভাই, আচ্ছা। আপনার নাম? মোসাম্মদ রহিমা বেগম। আপনি কি হন? ভাই বউ। ভাই বউ। আপনার পরিচয় ভাইজান? ফুপু। ফুপু বলতে কি আবেদা খাতুন আপনার ফুপু হয়? হ্যাঁ। আচ্ছা। আবেদা খাতুন উনি আমার নানি হয় সম্পর্কে। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রিপন বাবু রুবেল। আপনার নাম? চাঁদ মিয়া। চাঁদ মিয়া। আপনার নাম? মোহাম্মদ মশিউর। কি হন আপনি? আমার ফুবু হয়। ফুপু হয়, ওকে। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান সবুজ, আমার চাচাতো বোন হয় আর কি। চাচাতো বোন। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আশিকুর রহমান, উনি আমার ফুপু হয়। সম্পর্কে ফুপু। আপনার নাম ভাই? আমার নাম মোহাম্মদ ফিরোজুল ইসলাম, আমার বোন হয়। বোন, আপন বোন? আপন বোন। আচ্ছা, আপনার নাম? আমার ওই ফুপু হয় মোহাম্মদ সৈয়দ আলী। সৈয়দ আলী, আচ্ছা। তার মানে তো হচ্ছে আপনার বাবার নাম কি হলো? কামিজউদ্দিন।
কামিজুদ্দিন নাম ঠিক আছে। আপনার কয় ভাই বোন? আমরা ভাই মূলত মনে করেন যে 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন। ফিরোজুল নামে, ফিরোজুল কামাল। আমার নাম ফিরোজুল। আর হাফিজুল? হাফিজ আমার ভাইয়ের নাম। 2 ভাইয়ের কথাই বলছে, ফিরোজুল হাফিজুল। আচ্ছা, আর বোনটা আবেদা? আবেদা খাতুন। আপনার মায়ের 3 সন্তানই ছিল? হ্যাঁ, 3 সন্তান আমার মায়ের। ঠিক আছে, সমস্ত কিছু। জব্বর মাস্টারের বাড়ি আছে আপনাদের বাড়ির হ্যাঁ, পাশে? আমার জব্বর মাস্টার আমার চাচাতো ভাই হয়। চাচাতো ভাই। আবার বলছে যে বাড়ির পাশে বাজার আছে, পাশে হচ্ছে রেল স্টেশন আছে। হ্যাঁ, আছে রাজারহাট রেল স্টেশন। ঠিক আছে, আপনি বলেন তো কিভাবে কি হয়েছে, কি আপনাকে? আসসালামু আলাইকুম ভাই। জি, যেদিন আমাদের বেসিক ভিডিওটা পাবলিশ হয় ওই দিন আমরা কোনো ভালো কোনো তথ্য পাইনি। পরের দিন বা 2 দিন পরে একজন আমাদের ইনবক্সে নক করে, পেজের ইনবক্সে, ওনার নাম হচ্ছে চন্দন রয়। উনি আমাদেরকে একটা মানে মেসেজ করে যে এই পরিবারটাকে সম্ভবত আমাদের এক এলাকার বড় ভাই চেনে, ওনার নাম হচ্ছে আশিকুর রহমান, আপনি ওনার সাথে যোগাযোগ করেন। কে মেসেজ করেছে আপনাকে? চন্দন রয়। চন্দন রয় কে চেনেন? কে কেউ চেনেন? চন্দন রয়কে চিনবো না, তবে ওনার পেজ আছে আর কি। আচ্ছা, ওনার মানে ফেসবুক পেজ আছে। উনি এই আমাদের যে একটা থাকে না ভিডিও বা ওই যে স্ক্রিনশটটা, সেটা উনি ওনার পেজে পাবলিশ করে, আপলোড করে। তারপরে আশিকুর রহমান ভাইয়ের যিনি নাম্বার, ওনার নাম্বার। আশিকুর কে এখানে? আপনি? তো আপনি কিভাবে পেলেন? মানে ওনার পেজ থেকে পেলেন? জি, ওনার পেজ থেকে পেয়েছি। ওনার পেজে কি হিসেবে পেজ ওনার? এটা হচ্ছে শেয়ার করছিলেন, মানে শেয়ার করছিল, পোস্ট করছিল সম্ভবত। এটা পেজ না আইডি? এটা গ্রুপ সম্ভবত, কোনো গ্রুপে শেয়ার করছে। ভাই আপনি কিভাবে পাইছেন একটু বলেন তো? আমি যে চন্দন রায় নামের এটা আইডিতে আর কি এটা ভিডিও দেখলাম, পরে দেখলাম যে আমাদের এলাকারই তো, নাম ঠিকানা সব মিলে যাচ্ছে। আচ্ছা, পরে যোগাযোগ করে যাই হোক মিলে গেল। আচ্ছা, আপনার সম্পর্কে কি যেন হয় বলতেছিলেন? আমার ফুপু হয়। আপন? আমি ওনার ভাস্তে হই। আপন মানে যেটার মধ্যে আর কি, যে আমার দাদা আর ওনারা। আপনি জানতেন যে এরকম হারা গেছে? হ্যাঁ, জানতেন। তো আপনার কাকে গিয়া বলছেন? ফুপুকে গিয়া বলছেন যে তোমার মেয়ে পাওয়া গেছে এরকম? না, আমার যে চাচাকে বলছি। আচ্ছা, ওনার আরেক ভাই ঢাকায় ছিল, কোনাবাড়িতে থাকেন। তো এখন কথা হলো, আপনার এই বোনটা কি আপনাদের চেয়ে বয়সে বড় না ছোট? বড়। সবার বড়? সবার বড়। তার ছোট আমি। সব ছোট আমি। আচ্ছা, ঠিক আছে। ছোট আমার বোন, আমি আমার বোনের ছোট। ও ওনার চেহারার সাথে মিল আছে। হ্যাঁ, তো এখন কথা হলো, মেয়ে তো ভিতরে আছে, মেয়ে কি দেখলে চিনবে আপনাকে? হ্যাঁ, আপনাদের কোনো সন্দেহ আছে যেটা আপনাদের? এটা 1995-96 সালে যাই হোক বাড়ি থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, 29-30 বছর। আমরা কথা না বাড়াই, আমরা ভাইদের মধ্যে বড় কে? এনাদের 2জনকে ভিতরে পাঠাবেন, ডাকলে আসেন। ডাকবো আমরা। কিছু তো কি শোনা গেছে ভিতরে থেকে? কথাবার্তা শোনা জানি না। ওকে, সত্যি সত্যি যদি পাওয়া যায় আজকে কেমন লাগবে? ভালোই। হ্যাঁ, সেদিন তো কান্নাকাটি করতেছিলেন মার কথা মনে করে। না না। হ্যাঁ, আপনার স্বামী কি করে? চাকরি করে। যাক, খুশি হবে যদি পাওয়া যায় আজকে? মানে খুশি হব কি, একটু রাগ রাগে। মানে এত বছর পরে খোঁজার কি দরকার? হ্যাঁ, এটা কোনো কথা? নিজের বাপ মা বেঁচে আছে কিনা মানুষ খুঁজবে না? হ্যাঁ, একটু রাগ। তারপরে আমি গেছি, তোমার সমস্যা না হইলেই তো হয়। ও আচ্ছা, টেনশনে আছে না? আচ্ছা, ভাইজানরা তো বলে দেওয়া উচিত ছিল, আর নিয়ে আসতেন, বাইন্দা মধ্যে নিয়ে আসতেন আমার এখানে, তারপরে দিয়ে দিতাম মোটিভেশন। এটা কোনো কথা? যে দোকানে চাকরি করে তো ওই দোকানের লোকজন নাই। আচ্ছা, মানে বেশি দায়িত্ব আমগো কাছে। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দেখি কে আসছে আপনার জন্য। দেখেন কারা আসছে। যান, বসুন বসুন। কথাবার্তা বলেন, আমার কাজ তো ছিল সামনাসামনি করা। আপা কেমন আছে? চিনেন? চিনতেছেন না? না, কথাবার্তা বলে তারপরে চেনার চেষ্টা করেন। তোমার নাম আবে নোয়া না চেনেন কে? আমার এখান কি চিহ্ন? হাবিজুল ভাই, ফিরোজুল ভাই। বাপের নাম কি?
বাপের নাম ছিল কামিজুদ্দিন। তবে হ্যাঁ, তা আমার বাপের নাম তো কামিজুদ্দিন, মার নাম জমিলা। আমার নাম কি জব্বার মাস্টার, আমার বাড়ির কাছে নয়। খেয়াল করে দেন, আমি ছিলাম ছোট, তার আপনি ছিলেন বড়। আমার ছোট আর আমার ওই যে ছোট ভাইও আছে সাথে। হ্যাঁ, আমার ছোট থুই আইছিলাম ভাই বোন। তোমরা যে হারাইছেন, তোমরা যে মানুষের সাথে গেলেন, আমরা কি করছিলাম, কি করছি যাবার কালে মা কি কইছে? মা কইছে মানে তুমি যে যাইতেছো মানে এই লোক তোমার আর কোনোদিন নিয়ে আসবে না। ওই লোক তো আমার দিনাজপুরে থুয়ে তারপরে চলে গেছে। হ্যাঁ, ঠিক আছে। আমি তো একটু একটু তাও আমি একটু বুঝি কিরা নিয়ে গেছে কি নাই নিয়ে যায়। আর আপনি তো একটু বড় ছিলেন। হ্যাঁ, একটু বড় ছিলাম। ওই টাইমে তো মনে করো আমার সংসারে খুব অভাব ছিল। আমি তাও কইছি বলে আপা তুমি যাইতেছো, আমাগুলো থেকে কি হবে? তারপরে তুমি তো কইলা বেলা ভাই চেষ্টা করে করিস না, কান্দিস না, আমি আসুনি, ফিরে আসুনি। যাও তো ভালকে, তোমার ভাই হয় না, না হয় মা হয় না, না হয় ভালকে খেয়ালকে দাও। খেয়াল করেন আপা, খেয়াল করেন। আমরা তো চিনছি। কথাবার্তা বলেন, কথাবার্তা না বললে কিন্তু হবে না। হ্যাঁ, কথাবার্তা বলে আমরা খুঁজছি, ফকরের বাড়ি গেছি, ফকরেও কইছে ভাই কয় আপনার বোন ভালো আছে, সুখে আছে, বিয়ে শাদী হয়েছে, বাচ্চা কুচ্চাও আছে। হ্যাঁ, বাচ্চা আছে, মানে 3 জন। আমার 2 মেয়ে 1 ছেলে। এ কথাও কইছে কয় একদিন না একদিন আপনি পাবেন। এই সংবাদ মনে করো পাওয়ার সাথে আমরা মনে করো সিঁড়ি ঘুরে ফোন দেওয়া শুরু করে দিছি। আপনি খেয়াল করেন আপা, বুঝছেন? আমাকেও চিনতে পারতেছেন না। রাজাহাটের ঠিকানা সব কইতে পারেন, স্টেশন আছে, বাপ মাও ঠিক আছে, বাপ মাও তো সব এখানে পৌঁছা আছে, আপনি খোঁজ করে দেখেন। আর আমরা তো চিনি ফেলাছি। আমাকে চেনেন না? হ্যাঁ, আমার কেন কি চিনল? আমার বাপ ছোটতে মারা গেছে, ছোটতে বাপ মারা গেছে, কি যে কষ্টটা হয়েছিল। এই তখন থেকে খাটা শুরু করেছি, এখনো খাটতেছি। আর তোমার ওগুলো টেনশন করি বলে একদিন না একদিন আমার বোন পাবো, এই চেষ্টা আল্লাহ দেয় আমাকে সফল হয়ে গেছে। ফেরজুল লোক দেখছেন? না। ওই ফেরজুল, না, নিয়ে যাব, বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে যাব। জব্বার মাস্টারের খবর পান আমার চাহাতো ভাই হয়। কি মনে হয় এনারা পরিবার আপনার? আমারে আপনার তো এর, আপনি তো জেনে শুনেই আসছেন যেটা আপনার মেয়ে। আপনার কি মনে হয় কত বছর বয়সে হারাইছে চাচি? এই একটুক থাকতে পাই, আমি তখন একটুক আছিলাম। মানে উনি কি লেখাপড়া করতো না? না, তখন ওইটা আমি লেখা করে পাইনি। তখন তো মোবাইলে। তো আপনার হারানোর পরে কি করছেন চাচি? হারানোর পরে কি করছেন? অনেক চেষ্টা করছি। যার বাসাতে আসিল, তার বাসা গেছিল, তারপর কোনো কাজ হয়নি। তাই কয় কি আমার মা গেছিল, আপনার মেয়ে হইতেই পারে না। তারপর মা আমার কান্দি গুটি আসছে, আইসার পর বাবারে আমার বোনও ঘরে ফেলাইলাম। আপনার বাবা কি মারা গেছিল ছোটবেলায়? মারা গেছে, উনি জানতেন? 3 জনকে ছুঁয়ে মারা গেছে। ও, আপনি জানতেন আপনার বাবা মারা গেছে? মারা গেছে, হত্যা করে নাই। তোমার চাচাতে বোন সাই দিয়ে ছই দিয়ে নাম নয়, খেলা খেলার নাই। আমরা তোমাকে চিনলাম, তোমার ভাই হোক, তোমার মা কেমন তোমরা চেনে না। ফেরজুল দাও তো ভালকেই চিনি, ফেরজুল করেন। কি বলবেন আবেদা? কথা তো বলতে হবে, কথা না বললে তো বিপদ। কারণ আপনার যদি না চেনেন সমস্যা নাই, কথাবার্তা বলেও তো চেনা যায়, তাই না? ঠিকানা দিলে তো অবশ্যই চিনবে। রাজারহাট রেল স্টেশনের কথা কইতে পারে, রাজারহাট কুড়িগ্রাম। জব্বার মাস্টার ভাই হয়, তাহলে আমরা কেমন কি জানি?
আর জব্বার মাস্টারের আইডি কার্ডের ফটোকপিও আমার কাছে আছে। না না, সব মিলছে তো। কুড়িগ্রাম রংপুর তো একই একই জায়গা। রাজারহাট থানা, কুড়িগ্রাম রাজারহাট, জেলা। হ্যাঁ এটাও মিলছে, সব মিলছে সব। তোমার হাত ঠ্যাং তোমার দেখি তোমরা কেন আমরা ঝগড়া, আরে চেহারাও মিল আছে আপনার ভাইয়ের সাথে, চেহারাও মিল আছে। আরে ভাই আমিও তো একটু একটু বুঝি, আমি তো একটু ছিলাম যখন গেছে। আরে কান্দন, আর আমার ছোট ভাই যেটা তাই আমার কোনো মতে থুগুরগুরকে হাঁটি। আপনার বাবা মারার মরে যাওয়ার পরের ঘটনা এটা? ও আচ্ছা। সংসার খুব অভাব ছিল। আবিদা কি করবেন, মানবেন? সবকিছু তো মিলছে, নাকি আপনি সময় নেবেন? আরো সময় নিয়ে দেখে শুনে তারপর আমাদেরকে জানাবেন। জিজ্ঞেস করতেছে মা হই কিনা। নাম কি? সব মিলছে। মার নাম কি? আমার মার নাম আসলে জমিলা খাতুন। তাই তো, জমিলে তো সাথে আছে। বাবার নাম কামিজুদ্দিন, তাও তো আছে। হ্যাঁ। মামা কি করতো? মামা তো ওই তো ধানের ব্যবসা করছিল। না, মুড়ি ব্যবসা করছে। তাই মুড়িতে মারা গেছে। ওটা বড় মামা, এই ছোট মামা কি আছে? এই দেখছেন, শোক খেল আছে, একটু খেল আছে, কিন্তু ভাবতে পারা যাচ্ছে না। দেখো মামা মালার দোকান। মামার বাড়ি কই ছিল? তোর মামি এসে গেছে কালকে। দাঁড়ান, মামার বাড়ি কই ছিল? মানে খেলাইতেছে না, বালাডারি ছিল। আমাদের বাড়ি থেকে 2 মাইল ফাঁকে আসলো। একসাথে গেছিলাম, আমাকে সাথে নিয়ে সবসময় বেড়াছি। ছোটতে হারিয়েছে তো এই জন্যে। মা ভাই মনে হয় ভালো করে দেখো তো আমার মুখে ছেড়ে দি, আমরা তো চিনছি তোমার। ভালো করে দেখ মুখ মা হয় না হোক বাপরে বাপ মরে পেলো তো আসছি মুখে না শুনে রে। না আসেনি, ছোটবেলায় তো কইলাম, ছোটবেলায় গেছে। এখন আমরা তো মনে করো কাঁদতে পারি না, মহিলা মাস হলে তো ডুগরি কাঁদে। কিন্তু এই খবর পাওয়াতে আমি যে ফোনে কথা কম সেটা সাহস পাই না, বলে এতদিন পর আমার বোনের খোঁজ পাবো। আমরা যেটা ধারণা করছি বলে আমার বোন বাঁচিয়েছে, মারা যায় নাই, তা বাঁচতে হবে, তাই হয়েছে ভাই। তার ফগরে বাড়ি গেছি, এত দৌড়ে অত তো আমি ছোট, তাও আমাকে সাথে নিয়ে মা গেছিল। হাঁটি বেড়াও তুই বলি হাত ভাঙো ঠ্যাং ভাঙো হাত পেয়ে এই ওনাদের গেস্ট যারা আসছে নিচে কথা বললাম, ওদেরকে সবাইকে উপরে পাঠাও, ঠিক আছে? বাপের নাম কি তার সেইলা মনে করো আপনাকে দেখাবেনি, সমস্যা নাই। সে আইডি কার্ডও আছে। বাচ্চা কটে এলা? 3 জন। কোটে কোন থইছেন বাড়ি? না জামাই আছে না? আছে। নাক ফুল নিকে তা নাক ফুল ভেঙে গেছে, আর দেই নাই আমি। আপা খেয়াল করো, সব কিছু খেয়াল করো, সমস্যা নেই। দেখো মামা মালার দোকান করছে, তাও কর পায়, তাহলে দাও তো। এখন কি মনে হচ্ছে আপনার? আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে না এটা পরিবার না, আবার বলতে পারেন যে না এটা পরিবার, আবার বলতে পারেন যে না আমি একটু সময় নিব, আরো কথাবার্তা বলবো, ফোনে কথাবার্তা বলবো, বাড়িতে যাব, গিয়ে দেখবো, তারপরে সিদ্ধান্ত দিব। কোনটা করবেন? না, যদি বাড়ি যাওয়ার চাই আমি সাথে বাড়ি নিয়ে যাবো, নিয়ে যায় যদি না হয় আমি তো ঢাকায় থাকি, আমি তো কোনাবাড়ি থাকি, ফির আনি আমি পৌঁছে দেবো। ওর স্বামী আসে নাই, বুঝছেন? ওর স্বামী আসে নাই আজকে। না এসে ওনার বাসা যাবো, ওনার বাসায় গিয়ে কথাবার্তা বলে ওনাকে রাজি করাইতে হবে, ঠিক আছে? একবার সবার সাথে মনে করে রাজি করে তারপর। আচ্ছা, আমার মনে হয় কি আপনার যারা আসছে ওদের সবার সাথে একটু কথা বলি আমরা, তাইলে আপনার জন্য জিনিসটা সহজ হবে। হ্যাঁ, আমার ছোট ভাই দেখলেও তো চিনে, আমাকে একটু চিনে, একটু কেউ আছে। চলেন চলেন বাইরে চলেন, দেখেন কারা আসছে, কথা বলেন। যান, আপনিও যান। হ্যাঁ, আপনি কথা বলবেন? আচ্ছা
চিনছেন তো তাইলে যাক আলহামদুলিল্লাহ। এই যে মা আছে, ছোট মা। ওকে দেখে চিনছে না, ছোট ভাইকে দেখে চিনছে। দেখ চিনে যেহেতু ফেলছে তাহলে তার কিছু বলার নাই, এটা আপনার পরিবার আলহামদুলিল্লাহ। আপনি এসে বসেন এখানে, থাক আসেন আসেন বসেন বসেন বসেন। আপনার মিশন সাকসেস হয়েছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভাইরা যেহেতু চিনছে তাহলে এটা আপনার পরিবার। হ্যাঁ হ্যাঁ ছোট ভাইরা চিনছেন, এই যে আপনার ছোট ভাই, তার মানে এটা আপনার পরিবার, ঠিক আছে? এটা পরিবার। ওনার স্বামীকে একটু পাইলে ভালো হইতো, নিয়ে গিয়ে বুঝায়, ঠিক আছে? বুঝায় যাতে করে ওনাদের কাছে যায়। এতগুলো মানুষ আসছে দেখছেন তো। হ্যাঁ সবাই এখানে, সবাই কি ঢাকাতে থাকেন আপনারা? না, কুড়িগ্রাম থেকে কারা আসছে? সবাই, সব কুড়িগ্রাম থেকে আসছে, যে রংপুর থেকে, এটা তো জানো কোনো ব্যাপার না, উত্তরবঙ্গের একেবারে। বাকি সবাই ইয়ে থেকে আসছে, ঠিক আছে, দেশে থেকে আসছে। বাড়িতে ওনারা তো ঢাকায় থাকে না, আমি গেছিলাম এই তো ঢাকায় থাকে, বাড়িতে নিয়ে গিয়ে বুঝায় টুঝায়। মণিপুর থাকে, মিরপুর। স্বামী তো আপনার পরিচিত, যে নিয়ে পরিচিত, আপনাকে নিয়ে আসছে, আমার কাছে। ঠিক আছে, তাহলে বুঝায় টুঝায় দিয়েন, ওনাদের সাথে ইয়ে করে দিয়েন আর কি। ফরিদা না আবেদা? আবেদা, এটা আপনার পরিবার, মুখে বলতে হবে এখন। হ্যাঁ আপনি মানতেছেন ওনাদেরকে? হ্যাঁ মুখে বলো যে এটা আমার পরিবার। চিনছেন আপনি? হ্যাঁ চিনছি। যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবাইকে মিষ্টি মুখ করায় শেষ করেন, আমি আর বড় করি না। আচ্ছা খুশি হয়েছেন? খুশি হয়েছেন, যাক শেষ পর্যন্ত মানছেন। জি ভালো থাকেন। আমি বলতো যে আমার মায়ের আমি চেন, মার ভাইয়ের। ওই যে ভাইকে চিনছে, বড় জনকে দেখে চিনে নাই, মাকেও চিনে নাই। জি এই দুই ভাই, এই দুই ভাই। কোন মামা মুড়ি বেচতো? মুড়ি বেচতো? হ্যাঁ ওটাও বলছে, মারা গেছে। ঠিক আছে সাইন করা শেষ করেন তাহলে। ভালো থাকেন সবাই। জি আসসালামু আলাইকুম। মুড়ি বেচতো। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি কিছুটা প্রথম দিকে একটু হলেও মানে মনে হচ্ছিল যে একটু হতাশ হয়ে যাবো কিনা, যে আগ্রহের জায়গাটা কি কোনো কমতি আছে। তবে এটা আপন ঠিকানায় সত্য কথা বলতে যেটা নতুন কোনো কিছু না। এক একজনের মানে ইমোশন প্রকাশের অভিব্যক্তি এক এক রকমের, বাট আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা একটা ভালো রেজাল্ট দাঁড় করাতে পেরেছি। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 451। আপনারা সবাই ভালো থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।